আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের যে প্রথম টেস্ট ম্যাচটি ছিল সেই টেস্ট ম্যাচের ফলাফল কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আমরা দেখেছি বাংলাদেশকে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 201 রানে হারিয়েছে, যেটা অনেকটা লজ্জার একটা বিষয়। যেখানে শুরুতে টসে দিতে আসলে মেহেদী হাসান মিরাজ বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তটা কিন্তু অনেক ভালো ছিল। আমরা দেখেছিলাম প্রথম দিন আসলে বাংলাদেশ দুর্দান্ত খেলেছিল, বিশেষ করে শুরুর দিকে এই টেস্ট ম্যাচের, কিন্তু তারপরে আসলে টাইগাররা খেয়ে হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত কিন্তু ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে 450 রান করে ডিক্লার দেয় এবং বাংলাদেশ প্রথম ইনিংস ব্যাট করতে নেমে মাত্র 269 রান করেছিল। 9টি উইকেট হারিয়ে তারা আসলে ডিক্লার ঘোষণা করেছিল। তবে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে খুবই ভালো মতোই কিন্তু চেপে ধরেছিল বাংলাদেশের বোলার তাসকিন আহমেদ। তিনি দ্বিতীয় ইনিংসে দুর্দান্তভাবেই 14 ওভার 1 বল করে একটা মেডেন দিয়েছেন, পাশাপাশি তিনি কিন্তু 6টি উইকেট তুলে নিয়েছিলেন। তারপরে বাঙালি সমর্থকেরা অনেক বেশি আশা করে ফেলেছিল যে মাত্র 350 রানের টার্গেট, বাংলাদেশ কিন্তু ইজিভাবেই জিতে যাবে, কেননা সময় কিন্তু বাংলাদেশের হাতে ছিল। তবে এখানে কিন্তু বাংলাদেশের সাথে পুরো উল্টো ঘটনা ঘটেছে, কেননা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে একেবারে জঘন্যতম ব্যাটিং করেছে। আপনি বলতে পারেন মাত্র 132 রানেই কিন্তু অল আউট হয়ে গিয়েছে। তো বাংলাদেশ 132 রানে অল আউট হয়ে যাওয়ার কারণে কিন্তু বাংলাদেশ 201 রানে ম্যাচ হেরেছে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে, সবাই মোটামুটি ভালো বল করেছে। বাংলাদেশের আসলে কোনো ব্যাটার দুইটা ইনিংসের মধ্যেও একটা বড় ইনিংস খেলতে পারেনি। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের কোনো ব্যাটার আসলে 50 করতে পারেনি। মেহেদী হাসান মিরাজ, তিনি ক্যাপ্টেন, তিনি 45 রান পর্যন্ত করেছিলেন। সব মিলিয়ে আসলে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা যেন কাটছেই না। বাংলাদেশের এই ব্যাটিং দুর্দশা যতদিন না কাটবে ততদিন আসলে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে উন্নতি করতে পারবে না, কেননা বাংলাদেশের বোলাররা সবসময় দুর্দান্ত পারফরমেন্স করে, যেটা আমি সবসময় বলি। তবে বাংলাদেশের ব্যাটাররা কিন্তু আমাদের সবসময় হতাশ করে। আরও একটা টেস্ট ম্যাচ গেল, আরও একবার হতাশ হতে হলো আমাদের, আরও একটা লজ্জার হার দেখতে হলো আমাদের এই বাঙালি ক্রিকেটারদের কাছ থেকে।